Okay, so hello everyone and welcome back to a new video. তো আজকের ভিডিওতে আমরা যেটা ডিসকাশন করব সেটা হচ্ছে বাইনারি সার্চ ট্রি। তো তোমরা যদি আগে বাইনারি ট্রি এর ভিডিও দেখে না এসে থাকো তাহলে তোমাদেরকে সাজেস্ট করব যে আমাদের প্লেলিস্ট সেকশনে গিয়ে বাইনারি ট্রি এর ভিডিওগুলো দেখে আসতে, বিকজ তার অনেক কনসেপ্ট এখানে কাজে লাগবে। ওকে, সো চলো উইদাউট এনি এক্সট্রা টক শুরু করা যাক। ওকে, সো বাইনারি সার্চ ট্রি ব্যাপারটা কি, যে প্রথমে আমরা দেখে নিই ডেফিনেশনটা কি বলছে। যে বাইনারি সার্চ ট্রি ইজ এ বাইনারি ট্রি, ঠিক আছে, এই জন্য বললাম যে বাইনারি ট্রি পড়ে আসবে, ঠিক আছে, দ্যাট স্যাটিসফাইজ দ্য ফলোইং প্রপার্টিজ। এবার কখন আমরা একটা ট্রিকে বাইনারি সার্চ ট্রি বলবো, তাই তো? ওকে, তো বাইনারি সার্চের যদি আমি কনসেপ্টটা বলি প্রথমে, বিফোর টেলিং অ্যাবাউট বাইনারি সার্চ ট্রি, তো সেটা হচ্ছে আমার যদি একটা অ্যারে থাকে, তার মধ্যে যদি এলিমেন্ট থাকে, তা লেটস অ্যাজ অ্যান এক্সাম্পল 1 2 3 5 8, ঠিক আছে, দেন 10, এরকম এলিমেন্টস আছে। তো আমি যে কোনো র্যান্ডম একটা এলিমেন্ট যদি ধরি এখান থেকে, লেটস অ্যাজ অ্যান এক্সাম্পল যদি 3 ধরি, তাহলে এর লেফট সাইডে যত এলিমেন্ট থাকবে সেগুলো এর থেকে ছোট হবে, এবং রাইট সাইডে যত এলিমেন্ট থাকবে সেগুলো এর থেকে বড় হবে, তাই তো? দিস সেম থিং ইজ অ্যাপ্লিকেবল ফর ইচ অ্যান্ড এভরি এলিমেন্ট। হোয়াট ডাজ ইট মিন, মানে এটা বলতে কি বোঝাচ্ছে, 3 এর জন্য যেমন জিনিসটা ভ্যালিড, আমি 3 কে বাদ দিয়ে আমি 5 এর জন্য যদি দেখি, তো এর এই সাইডের এলিমেন্ট যেটা থাকবে সেগুলো কিন্তু সব ছোট হবে এর থেকে, এবং আহ, ডান দিকে যেগুলো থাকবে সেগুলো কিন্তু ভ্যালু বড় হবে, ঠিক আছে। তো আমি এগুলো দিয়ে যদি ট্রি বানাই, তাহলে তোমরা ব্যাপারটা বুঝতে পারবে আরো ভালো। যে লেটস আমি প্রত্যেকটা এলিমেন্ট নিচ্ছি, ঠিক আছে, যেমন 5 কে যদি আমি অ্যাজ এ রুট অফ দ্য ট্রি ধরি, তাহলে আমি যদি বানাই তাহলে বাইনারি সার্চ ট্রি ব্যাপারটা কিরকম হবে। তো 3 আছে মানে এর এই সাইডে এলিমেন্টগুলো কি হবে, এর থেকে ছোট হতে হবে, তাই তো? তো আমি এখান থেকে যদি বানাই, তো এর থেকে ছোট কি হবে, এর থেকে ছোট হবে 3, তাই তো? বা আমি এর থেকে ছোট 2ও করতে পারি, মানে রিসেন্ট আমি বিভিন্নভাবে কিন্তু এই বাইনারি সার্চের এই যে অ্যারে এলিমেন্টগুলো এগুলো দিয়ে ট্রি বানাতে পারি। তো প্রথমে এটা দিয়ে যদি দেখাই তো 3 হবে, 3 এর থেকে ছোট কি হবে, 3 এর থেকে ছোট হবে 2, তাই তো? এর থেকে ছোট হবে 1, ঠিক আছে। নেক্সট এদিকে যদি বানাই তাহলে এখানে 8 হবে, এর থেকে বড়, এবং লেফট সাইডে যত যাব আমি, লাইক রাইট সাইডে যত যাবো তত বড় এলিমেন্ট থাকবে। এবার আমি এটাকে আরেকভাবে বানাতে পারি, ঠিক আছে। আরেকভাবে কি বানাতে পারি, যেমন 5 আছে লেটস অ্যাজ অ্যান এক্সাম্পল, তো আমি এখানে 2 কে দিতে পারি। এবার আমি কি বলেছিলাম, যে আমি যদি 2 কে নিই, তো এর জন্য এর লেফট সাইডে ছোট এলিমেন্ট থাকবে, রাইট সাইডে বড় এলিমেন্ট থাকবে, এবং এটা স্যাটিসফাই হবে 5 এর জন্য, ঠিক আছে, মানে 5 এর জন্য এই পুরো যত এলিমেন্ট থাকবে সেগুলো ছোট থাকতে হবে। তো এখানে মিনিংটা কি দাঁড়াচ্ছে, আমার কাছে এখন লেটস সে 2 বসিয়েছি, তাহলে আমার 3 কোন দিকে যাবে, 3 5 এর থেকে ছোট স্যাটিসফাইড, এবং 2 এর থেকে বড়, তাহলে কোন দিকে যাবে, এদিকে যাবে, তাই তো, মানে ডান দিকে যাবে। 1 কোন দিকে যাবে, এদিকে যাবে, ঠিক আছে। তাহলে কিন্তু জিনিসটা কিন্তু স্যাটিসফাই করছে আলটিমেটলি। মানে আমি যদি 5 এর জন্য দেখি, তো 5 এর রাইট লেফট সাইডে যে সাবট্রি আছে তার যত এলিমেন্ট আছে সেগুলো 5 এর থেকে ছোট। আবার আমি যদি সাবট্রি এর জন্য দেখি, মানে এইটাকে অ্যাজ এ যদি আমি রুট ধরে দেখি 2 এর জন্য, তো এর লেফট সাইডে যত এলিমেন্ট আছে সেগুলো ছোট, এখন তো একটাই এলিমেন্ট আছে, এবং অপরদিকে রাইট সাইডে যত এলিমেন্ট আছে সেটা বড়, তাই তো? তো ওটাই হচ্ছে ব্যাপার, বোঝা গেল। নেক্সট সেম এখান থেকে 8 আর 10 যদি করি, লেটস আমি যদি এখানে 10 বসাতাম, তাহলে 8 কোন দিকে বসাতাম, 8 হচ্ছে ছোট 10 এর থেকে, তাই তো, বাট 5 এর থেকে বড়, তাহলে আমি এদিকে বসাতাম। যেহেতু এর সাথে ব্রাঞ্চিং করছে, সো ডেফিনেটলি 5 এর থেকে বড় এলিমেন্টই হবে, 5 এর থেকে কোনো ছোট এলিমেন্ট কিন্তু এর সাথে ব্রাঞ্চিং করতে পারবে না, ঠিক আছে। তো এইভাবে আমরা বিভিন্নভাবে ট্রিটাকে বানাতে পারি, বাট ব্যাপারটা ওটাই, আমি যেমন এখানে বোঝালাম যে আমি 3 কে যদি কনসিডার করি, তাহলে এর লেফট সাইডে যত এলিমেন্ট থাকবে সেগুলো এর থেকে ছোট, এবং রাইট সাইডে যত এলিমেন্ট থাকবে বড় হবে। ট্রি এর ক্ষেত্রেও সেম, আমি যদি কোনো একটা কে অ্যাজ এ রুট ধরি, তো লেফট সাইডে যত সাবট্রি থাকবে তাদের যা যা এলিমেন্ট থাকবে তাদের ভ্যালু 5 এর থেকে ছোট হবে, এবং রাইট সাইডে যত এলিমেন্ট থাকবে, যত সাবট্রি থাকবে, এর মধ্যে আরো শাখা প্রশাখা থাকতে পারতো, ঠিক আছে, মানে মাল্টিপল, বাট প্রত্যেকটার ভ্যালু এই 5 এর থেকে কিন্তু বড় হবে অ্যাটলিস্ট, ঠিক আছে। তো ওটাই বলছে।
সো দ্যাট ইজ দ্য থিং। ওকে, নাও আমি যদি এর ইন অর্ডার ট্রাভার্সাল ধরি, ঠিক আছে, সেটা কিন্তু একটা সর্টেড ট্রি হবে বেসিক্যালি, মানে সর্টেড অর্ডারে হবে বেসিক্যালি, ঠিক আছে। তো বাইনারি ট্রি এর ট্রাভার্সাল যেটা হবে, মানে ইন অর্ডার ট্রাভার্সাল, সেটা কিন্তু সর্টেড অর্ডারে হয়, ঠিক আছে। আমি এখানে লেখাও আছে। আচ্ছা, এখানে যেটা লেখা আছে যে ইন অর্ডার ট্রাভার্সাল গিভস সর্টেড অর্ডার। কেন? অ্যাজ এন, আমি যদি একটা এক্সাম্পল ট্রি নিই, মানে এই ট্রিটাকে যদি নিই, এটা তো আমার বাইনারি সার্চ ট্রি। কারণ আমি যদি 5-এর জন্য চেক করি, তো লেফট সাইডে যে সাবট্রি আছে তাদের প্রত্যেকটা এলিমেন্ট 5-এর থেকে ছোট, এবং রাইট সাইডে যে সাবট্রি আছে তাদের প্রত্যেকটা এলিমেন্ট 5-এর থেকে বড়, ঠিক আছে। সিমিলারলি আমি যদি প্রত্যেকটা জন্য চেক করি, মানে এর জন্য যদি চেক করি, ঠিক আছে, 2কে অ্যাজ এ রুট ধরে, তো এর লেফট সাইডে যত এলিমেন্ট আছে, এখন তো একটাই আছে, তো সেটা ছোট, এবং রাইট সাইডে একটাই আছে, তো সেটা বড়। তো এটাও কিন্তু স্যাটিসফাই করছে। এর জন্য যদি ধরি, তো এর জন্য তো নাল আছে, তার জন্য কোনো প্রবলেম হবে না। এর জন্য যদি ধরি নাল আছে, তো কোনো প্রবলেম হবে না। সিমিলারলি আমি 10-এর জন্য যদি ধরি ইন্ডিভিজুয়ালি, 10-এর লেফট সাইডে যত এলিমেন্ট আছে, মানে 8 আছে, তো সেটা কিন্তু ছোট হবে, এবং রাইট সাইডে তো নাল আছে, তো সেটার সঙ্গে কোনো কম্পেয়ারই হবে না। তো এটাও কিন্তু একটা, মানে ইন্ডিভিজুয়ালি এই সাব ট্রিটাও কিন্তু একটা বাইনারি ট্রি। তার মানে আমি রিকার্সিভলি চেক করছি, যে প্রথমে পুরোটা, তারপরে এর সাব ট্রিগুলোকেও কিন্তু বাইনারি সার্চ ট্রি হতে হবে, ঠিক আছে। সরি, বাইনারি ট্রি নয়, বেসিক্যালি বাইনারি সার্চ ট্রি হতে হবে। এবার ইন অর্ডার ট্রাভার্সালের কথা বলছিলাম, তাই তো। তো ইন অর্ডার ট্রাভার্সালে আমি একটা ট্রিক দেখিয়েছিলাম, যেটা হচ্ছে প্রত্যেকটার মধ্যে এই নিচের দিকে একটা করে লাইন টেনে দাও। তো আমি লাইনটাকে টেনে দিচ্ছি, ঠিক আছে। তারপরে দেখা যাক কি হয়। এই একটা, এই একটা, এই একটা, এই, এই, এই। এবার আমরা ইন অর্ডার ট্রাভার্সাল করব। তো আমাদেরকে কি বলছে এখানে, যে ইন অর্ডার ট্রাভার্সাল গিভ সর্টেড অর্ডার। দেখি সর্টেড অর্ডার দেয় নাকি। তো আমি এখান থেকে শুরু করব, লেটস গো লেটস গো লেটস গো। প্রথমে 1 এসেছে, তো 1 লিখে নিলাম। তারপরে যাব 2 এসেছে, 2 লিখে নিলাম, ঠিক আছে। তারপরে যাব 3 এসেছে, 3 লিখে নিলাম, ওকে। তারপরে গা ঘেসে ঘেসে যাব 5 এসেছে, 5 লিখে নিলাম, ঠিক আছে। সরি, মানে লেখাটা একটু গন্ডগোলে হচ্ছে, বাট ঠিক আছে। ওকে, আফটার দ্যাট আমি এদিক দিয়ে যাব, পুরো একদম এদিক দিয়ে চলে যাব। 8 আসবে, তাই তো। তারপরে 5 এর পরে 8 আসলো, 8 এর পরে 10 আসলো, ঠিক আছে। তারপরে হয়ে গেল। তো আমরা কিন্তু, যদি তোমরা দেখো ভালো করে, যে 1 এর থেকে বড় হচ্ছে 2, 2 এর থেকে বড় 3, 5, 8, 10। তার মানে এটা প্রুভ হয়ে গেল যে ইন অর্ডার ট্রাভার্সাল গিভস সর্টেড অর্ডার, ঠিক আছে। এটা বিগ অফ লগ এন দেয়, ঠিক আছে, মানে ইনসারশন, ডিলিশন এবং সার্চের জন্য, যেটা অ্যাভারেজ কেসে দেয়, ঠিক আছে, এটা মনে রাখবে। এবার আমরা দেখি বাইনারি সার্চ ট্রি এর অপারেশন গুলো, মানে সার্চ, ডিলিট, এটসেট্রা এটসেট্রা। আমি ট্রাই করছি একটা ভিডিওতে কমপ্লিট করানো, যদি না হয় তো আমি ইন্ডিভিজুয়াল ছোট ছোট ভিডিও করে দেবো। ওকে, সো লেটস গো। বাইনারি সার্চ ট্রি এর অপারেশন। সো প্রথমে যেটা আছে সার্চিং অপারেশন, তো দু ধরনের হয়, একটা হচ্ছে রিকার্সিভ, একটা হচ্ছে আইটারেটিভ। রিকার্সিভে কি বলছে বেসিক্যালি, যে প্রথমে অ্যালগোরিদমটা আমরা পড়ে নিই। বলছে আমাকে সার্চের মধ্যে দুটো জিনিস দিয়েছে, একটা রুট দিয়েছে এবং তার সাথে কি দিয়েছে। তো আমার যদি রুটটা নাল হয়, ঠিক আছে, অথবা আমার রুটটার ডেটা যদি মিলে যায় কি এর সাথে, তবে রুটকে ফেরত দিয়ে দেবো, যে ভাই এই যে এই রুটটা আছে, আহ, আচ্ছা, এইটা দেওয়ার পরে আমার কিন্তু আর একটা চেক লাগাতে হবে, যদি যদি রুটটা নাল হয়, ঠিক আছে, তার মানে আমি কোনো ট্রি এক্সিস্ট করে না বেসিক্যালি, ঠিক আছে। এবং বেসিক্যালি যদি নাল না হয়, তাহলে আমি করব যে যেহেতু ওই রুটটাকে আমি ফাইন্ড করতে পেরেছি, তো এই রুটটা অ্যাড্রেসটা প্রিন্ট করতে পারি, অথবা বলতে পারি যে আহ, আহ, আমি মানে খুঁজে পেয়ে গেছি বেসিক্যালি, ঠিক আছে। এরকম ব্যাপারটা প্রোগ্রাম করার সময় আমরা সেই জিনিসটা বুঝে যাবো। বাট এখন তোমাদেরকে জাস্ট মানে ওভারভিউটা দিচ্ছি, যেহেতু তোমাদের এক্সাম আছে, কিভাবে করা হবে আমি এটা লাইক ভিজুয়ালাইজ করেও দেখাচ্ছি, বাট প্রথমে পড়ে নাও। তো বাইনারি সার্চের মতন, যদি আমার রুট ডট ডেটার ভ্যালুটা যদি ছোট হয়, আমার যে কিটা থাকবে, মানে যেটা ফাইন্ড করতে হবে তার থেকে যদি আমার ডেটার ভ্যালুটা ছোট হয়, মানে বড় হয়, তাহলে আমি কোন দিকে যাব, তাই তো। তো তাহলে আমি কোন দিকে যাব, তাহলে আমি লেফটে যাবো, তাই তো। লেফটে সার্চ করব, কারণ আমার কি এর ভ্যালুটা অলরেডি ছোট কারেন্টলি যে রুট ডট ডেটাতে আমি আছি তার থেকে। তার মানে আমার লেফট সাইডেই থাকবে ছোটগুলো, তাই তো। যদি না হয় তাহলে আমি রাইট সাইডে যাবো। বুঝে গেল?
ওকে, লেটস গো। তো আমরা এটাকে একবার ভিজুয়ালাইজ করে দেখে নিই যে বেসিক্যালি কি বলছে। এই ট্রিটার মধ্যে যদি আমাকে লাইক ফাইন্ড করতে দেয় যে লেটস সে কি এলিমেন্ট আমার কাছে যেটা আছে, কি এলিমেন্ট, ঠিক আছে, সেটা হচ্ছে আমার কাছে আছে 3, ঠিক আছে। তো আমি কি করব, আমি এখানে যখন ফাইন্ড করব আমাকে রুট দেবে প্রথমে, ঠিক আছে, তার মানে আমাকে 5 বালা যে নোটটা মানে সেইটা দিল, এবং তার সাথে আমাকে কি এলিমেন্ট দিল যেটা হচ্ছে 3 ফাইন্ড করতে হবে। তো আমি প্রথমে দেখব, এটা আমি সার্কেল নিয়ে নিচ্ছি, ঠিক আছে, তাহলে ভালো হবে জিনিসটা। হ্যাঁ, ওকে, লেটস গো। তো আমি প্রথমে সার্কেলটাকে এখানে আনলাম, আমি দেখলাম যে আমার এই যে নোটটা মানে রুট যেটা দিয়েছে তার ভ্যালু মানে তার ভ্যালুটা কিন্তু বড়, ঠিক আছে, 3 এর থেকে, বিকজ আমার কি এলিমেন্ট কি 3। তো 3টা কোন দিকে থাকবে জেনারেলি মানে বাইনারি সার্চ ট্রি এর কনসেপ্ট অনুযায়ী, 3 যেহেতু ছোট, আমার কারেন্টলি এই যে রুটের মধ্যে যে আছে তার ভ্যালুর থেকে 3টা ছোট, তাহলে আমি এদিকে যাব না এদিকে যাব, মানে ডান দিকে যাব নাকি বাঁ দিকে যাব? ডেফিনেটলি আমি লাইক বাঁ দিকে যাব, তাই তো? বিকজ ডান দিকে তো আমি বড় 5-এর থেকে বড় এলিমেন্ট পাবো। দেখো তোমরা যদি দেখো 5-এর থেকে বড় 10 আছে, 8 আছে, এইগুলো সব আছে। কিন্তু আমি ডান মানে বাঁ দিকে যদি যাই বা লেফট সাইডে যাই তাহলে আমরা দেখতে পারবো 1 2 3 এই সমস্তগুলো যেগুলো 5-এর থেকে ছোট, এবং আমাদেরকে ফাইন্ড করতে হবে এমন একটা এলিমেন্ট মানে 3 যেটা 5-এর থেকে ছোট, তাই তো? তো আমি কিন্তু সেম জিনিসটা মানে সেম অ্যালগোরিদম কার জন্য লাগাবো, রিকারশন দিয়ে আমি লেফট যে ট্রিটা মানে লেফট যে লাইক সাব ট্রিটা পুরোটা তার জন্য আমি আবার সার্চিং অ্যালগোরিদম লাগাবো, ঠিক আছে। এবং তার মানে আমার এখানে কি হবে আলটিমেটলি, এখানে জিনিসটা কি হবে, এটা কিন্তু মানে আটকে আছে, আটকে পড়ে আছে। এরপরে যেটা আসবে সেটা হচ্ছে আমার 2টা রুট থাকবে, বিকজ রুট ডট লেফট, তাই তো? কারণ এইটা হচ্ছে আমার এখনকার কারেন্ট রুট। আর আমি অ্যালগোরিদমে কি লিখেছিলাম, অ্যালগোরিদমটা যদি তোমরা দেখো, যদি আমার রুট ডট ডেটা বড় হয় মানে কারেন্ট যে ভ্যালুটা মানে যেমন এই সিনারিওটাতে রুট ডট ডেটা হচ্ছে 5 হচ্ছে আমার 3-এর থেকে বড়, তাই তো? তাহলে আমি কি করব, আমি লেফটে যাব। তো এখানে ওই জন্য লিখেছে যে কি এর ভ্যালুটা যদি রুট ডট ডেটার থেকে ছোট হয় মানে রুট ডট ডেটা যদি বড় হয়, তাহলে আমি রিটার্ন করব এই সার্চ থেকে যে ভ্যালুটা পাবো, ইদার আমি খুঁজে পাবো না অথবা আমি কোনো একটা রুট পাবো সেটাকে আমি রিটার্ন করব, ঠিক আছে। তো আমি এখানে রুট ডট লেফটে ফাইন্ড করব, কি ফাইন্ড করব, কি ফাইন্ড করব, তার মানে রুট ডট লেফটে পুরো রুট ডট লেফটে ফাইন্ড করছি। কারণ কি রুট ডট লেফট লেখার কারণ, আমি যখন এই রুট ডট লেফট লিখলাম তখন আমি পুরো লেফটের ট্রিটা এবং তার সঙ্গে ভ্যালুগুলোর অ্যাক্সেস পেয়ে গেলাম, দ্যাটস ওয়াই, ঠিক আছে। এবং কিটা তো দিতেই হবে বিকজ আমি রিকারসিভলি এইটাকেই কল করছি আবার, ঠিক আছে, দ্যাটস ওয়াই এটা দিয়েছি। এবার আমি যদি এখানে যাই, এখানে আমার কলটা কিরকম হবে, আমার এখানে হবে 2 হচ্ছে রুট ডট লেফট, তাই তো, এবং ভ্যালু তো সেমই থাকবে, 3 ফাইন্ড করতে হবে আমাদেরকে। তো তো এবার কি হবে ব্যাপারটা, এবার আমি এখানে আসবো, ঠিক আছে। এবার আমার কারেন্ট রুট হচ্ছে 2, কারেক্ট, কারেক্ট রুট হচ্ছে 2। তো আমি দেখবো আমার 2 মানে 2 যে ভ্যালুটা আছে সেটা 3 এর থেকে কিরকম মানে বড় না ছোট, ডেফিনেটলি ছোট। তার মানে কি আমার কারেন্ট যে রুট ডট ভ্যালু আছে, ঠিক আছে, আমি লিখছি না পুরোটা, রুট ডট ভ্যালু আছে যেটা হচ্ছে আমার 2, সেটা লেস দেন আমার কি ভ্যালু, তাই তো? আর লেস দেন মানে কি ভ্যালুটা যদি গ্রেটার দেন হয় তাহলে কি হবে, কি ভ্যালুটা এখানে লেস দেন, তাই তো, এই লাইনটাতে গ্রেটার দেন হলে এইটা অ্যাপ্লাই হবে। তার মানে আমি কোথায় সার্চ করব, আমি আবার সার্চ করব রুট ডট রাইটে, তাই তো, কারণ আমার চাই আমার কারেন্ট ভ্যালু 2 যেটা হচ্ছে ছোট, যেটা আমাকে ফাইন্ড করতে হবে তার থেকে আমাকে কি ফাইন্ড করতে হবে, 3 ফাইন্ড করতে হবে, 3 এর থেকে ছোট। তাহলে আমি ট্রিটার মধ্যেও যদি যাই তাহলে আমাকে 2 এর কোন দিকে আমাকে যেতে হবে, যদি আমি 3 মানে বড় এলিমেন্টটাকে ফাইন্ড করতে চাই, ডেফিনেটলি ডান দিকে যেতে হবে, বাঁ দিকে গেলে তো আমি আরো ছোট এলিমেন্ট পাবো। তো যেহেতু ডান দিকে যেতে হবে তার জন্য রুট ডট রাইট কমা 3 এইটাকে আমি আবার ফাইন্ড করবো, তার জন্য রুট ডট রাইট কমা 3, ঠিক আছে। এবার যখন আমি ফাইন্ড করে নিলাম মানে আমি 3 পেয়ে গেলাম, ঠিক আছে। আচ্ছা তার আগে এটা লিখি, ঠিক আছে। তো তার আগে আমি যেটা বলছিলাম যে ঠিক আছে এই জিনিসটা আমার হোল্ডে থাকলো, মানে এ রিটার্ন করবে এখান থেকে যেটা পাবে, ঠিক আছে, এ আবার রিটার্ন করবে এরপর থেকে যেটা পাবে সেটা হচ্ছে আমার রুট ডট রাইট
মানে বেসিক্যালি 3 থাকবে রুট ডট রাইটে, 3 কমা আর আমার ভ্যালুটাও 3, ঠিক আছে? এটা মানে পুরো নোড বেসিক্যালি, মানে পুরো নোডটা। এবং এক সেকেন্ড, আমি যদি এটা একটু ভালো করে লিখতে পারতাম না, খুবই মানে এইগুলো কিন্তু অ্যাকচুয়ালি নোড 2 5 ভ্যালুওয়ালা যে নোডগুলো অ্যাকচুয়ালি প্রত্যেকটা কিন্তু একটা দুটো লাইক কি বলবো মানে লেফট আর রাইট ওয়ালা নোড। তো এখানে কারেন্টলি আমার লেড মানে রুট কারেন্টলি কোনটা 2 আছে যে নোডে সেটা। তো রুট ডট রাইটে আমি ফাইন্ড করব, তো রুট ডট রাইট মানে এই নোডটা, কমা আমাকে 3 ফাইন্ড করতে হবে, তাই তো? তো এটা আমাকে ফাইন্ড করতে হবে। এবার আমি যখন অ্যালগোরিদমটাই চেক করব যে রুট ইকুয়ালস টু নাল না, রুট ইকুয়ালস টু এখনো নাল হয়নি, ঠিক আছে? মানে আমার এখন কারেন্টলি রুট কি আছে, কারেন্টলি রুট আছে আমার এইটা, মানে 3 ওয়ালা যে নোডটা সেইটা, তাই তো? এবং রুট ডট ডেটা ইকুয়ালস টু কি সেটা দেখবো, ঠিক আছে? রুট ডট ডেটা থেকে কি বেরিয়ে আসবে, এখান থেকে বেরিয়ে আসবে 3, কি থেকে কি বেরিয়ে আসবে, এটা কি তার মানে 3, এটা কি ইকুয়াল, সেটাই কিন্তু ওখানে চেক করছে। আমি বলবো ইয়েস ইট ইজ ট্রু, এবং এটা যখনই স্যাটিসফাই করলো, কারণ এখানে অর কন্ডিশন আছে, মানে ইদার এটা না হলে এটা স্যাটিসফাই করতে হবে, তখনই আমি রিটার্ন রুট করে দিলাম। বোঝা গেল? তো এইভাবে রিকার্সিভ অ্যালগোরিদমটা কাজ করছে। তো এবার আমি যখন এটা মেন ফাংশনে রিটার্ন করলাম, তখন আমি যদি ফাইন্ড করতে না পারতাম, ঠিক আছে, তখন আমার কাছে নাল আসতো। বাট আমি প্রথমে এই কেসটা বলছি যে ফাইন্ড করে নিলাম, মানে এই রুটটার অ্যাড্রেসটা আমার কাছে এসেছে। তার মানে আমি ওখানে কি চেক করব, আমি চেক করব যে ভাই আমার যে অ্যান্সারটা এলো, ঠিক আছে, সেটা কি ইকুয়ালস টু নাল, ঠিক আছে? এটা চেক করব। যদি নাল হয় তাহলে আমি বলবো যে নট ফাউন্ড। আর যদি নাল না হয় মানে মানে আমি কি বলতে চাইছি মানে ইফ, এটা একটু বড় করে লিখি, ঠিক আছে? জাস্ট আ সেকেন্ড। ওকে, তো বেসিক্যালি ইফ আমি যে রেজাল্টটা পেলাম সেটা নট ইকুয়ালস টু বেসিক্যালি নাল হয়, কারণ নাল তখনই রিটার্ন করতে যখন ফাইন্ড করতে পারতাম না, ঠিক আছে? তো যদি এটা এরকম হয় বেসিক্যালি, তাহলে কি হবে, তাহলে আমি কি করব, তাহলে আমি প্রিন্ট করে দেব, যদি আমার কোনো ওই অ্যাড্রেসটা যদি আমার প্রয়োজন হয় তাহলে আমি ইউজ করব, না হলে আমি সিম্পল প্রিন্ট করে দেব যে রেজাল্ট ফাউন্ড, ঠিক আছে? সামথিং লাইক দ্যাট, ফাউন্ড, এইরকম ব্যাপারটা, ঠিক ঠিক আছে? তো ওটাই মানে এটা জাস্ট মেন ফাংশনে এক্সট্রা হবে, বাকি অ্যালগোরিদমটা কিন্তু এটা। আচ্ছা, আচ্ছা, আমাকে যদি অন্য এলিমেন্ট দিত, লাইক এটার মধ্যে যদি আমাকে এমন একটা এলিমেন্ট দিত যেটা নেই, অ্যাজ এন এক্সাম্পল যদি আমাকে দিত যে জিরো দিত, ঠিক আছে, জিরো দিত আমাকে, তাহলে কি আমি ফাইন্ড করতে পারতাম এখান থেকে? না। তার মানে এই তিনের এই স্টেপটাতে আসতো, ঠিক আছে, তারপরে চেক করতো, মানে কি এলিমেন্টটা আমি বলতে চাইছি, কি এলিমেন্টটা 3 না হয়ে কি এলিমেন্টটা 0 হতো, ঠিক আছে? তখন কি হতো, তখন 3 হতো লাস্ট, মানে লাস্ট আমার স্টেপ কি থাকতো 3, 0, মানে 3 এর নোটটা কমা 0। তো চেক করতো যে 3 এর ভ্যালুটা কি ইকুয়ালস টু 0, ঠিক আছে, এটা চেক করতো। তো তখন কি ফাইন্ড করতো, ফলস। তাহলে আবার ও এরকম মানে এরকম কল করতো, যেহেতু জিরোর ভ্যালু, ঠিক আছে, ছোট দেন কারেন্ট রুটের রুট ডট ভ্যালু, ঠিক আছে, রুট ডট ভ্যালু, কারণ রুট ডট ভ্যালু কারেন্টলি 3 থাকতো, এবং যেহেতু ছোট তাহলে আমি কাকে কল করব, রুট ডট লেফটকে, মানে আমি এই দিকে যাব, বেসিক্যালি আমি ছোট ভ্যালু ফাইন্ড করতে চাইছি, আমি এদিকে যাব না, ডেফিনেটলি আমি এদিকে যাব, ঠিক আছে, মানে এদিকে আমি যাব না, ঠিক আছে, আমার কিন্তু এইদিকে যেতে হতো। বাট যখনই ওই যে সার্চ ফাংশনটাই পাঠাতো না, যে এইখান থেকে মানে এই পজিশন থেকে যখনই সার্চ ফাংশন রুট পাঠাতো যে রুট ডট লেফট কমা কি ভ্যালু, তখন কি আসতো, মানে রুট ডট লেফট কমা কি ভ্যালু, মানে এই যে এই জিনিসটা ডেফিনেটলি এক্সিকিউট হতো। তো এখানে রুট ডট লেফটে কিন্তু নাল আসতো। কেন? কারণ ৩ ৩ আমার লাস্ট রুট ছিল, মানে এই যে এই ৩টা আমার লাস্ট রুট ছিল, এরপর তো সব নাল বেসিক্যালি, মানে লেফট রাইট, তো নাল আসতো। তখন আমার কিন্তু এই প্রথম লাইনটা এক্সিকিউট হয়ে যেত, পরের বার যখন আবার রিকার্সিভলি কল হতো যে রুট ইকুয়ালস টু নাল, ঠিক আছে, কারণ এই প্যারামিটারটাই তো নালই আসতো, রুট ডট লেফটে তো নালই আসতো, কারণ সেদিকে তো আর কিছু নেই। তো যখনই নাল এলো তার মানে আমি আর ওকে ফাইন্ড করতে পারলাম না, এবং এটা কনসেপচুয়ালিও
কারেক্ট, ঠিক আছে, এবং প্র্যাকটিক্যালিও কারেক্ট। তো আমি যেটা বললাম তখন ওই কন্ডিশনটা লাগাতাম, যদি ইকুয়ালস টু মানে নট এলস কেসে, ঠিক আছে, আমি তো এখানে লিখেছিলাম যে এই যে এখানে লিখেছিলাম যে রেজাল্ট নট ইকুয়ালস টু নাল, তো তাহলে আমি লিখবো যে রেজাল্ট ফর, তা এলস না হলে এলস কেসে বা ডিফল্ট কেসে আমি রেজাল্ট মানে জাস্ট রিটার্ন করতাম বা প্রিন্ট করতাম ফলস, বা যেটা আমাকে যেটা দেবে সেটা, ঠিক আছে। বেসিক্যালি তোমরা তো এক্সামে লিখবে, তো অ্যালগোরিদমটা বোঝা নিয়ে তোমাদের কথা, সো দ্যাটস ওয়াই আমি বললাম। আর তোমরা এক্সামে যখন লিখবে তখন কিন্তু তোমরা এরকম এক্সাম্পল দিয়েও, মানে একটা ট্রি এর এক্সাম্পল দিয়ে কিভাবে ট্রাভার্স করছে গোল গোল করে দেখিয়ে কিভাবে ফাইন্ড করছে সেটাকেও, সেই স্টেপটাকেও কিন্তু তোমরা দেখাতে পারো, ঠিক আছে। তো এই হলো ফাইন্ডিং অ্যালগোরিদম। আইটারেটিভের ক্ষেত্রে কি হচ্ছে, সিম্পল জিনিস, এখানে ততক্ষণ না এটাকে টার্মিনেট করছে যতক্ষণ না আমার, মানে বেসিক্যালি আমার কি হচ্ছে, যতক্ষণ না আমার ইদার মানে কারেন্ট বা যেটা আমার আছে সেটা নাল হয়ে যাচ্ছে, এখানে যেটা আর কি এখানে করছিল রিকার্সিভলি, যে রুট ইকুয়ালস টু নাল হচ্ছিল। তো আমার কারেন্টের রুটটাকে এক্সট্রা করে স্টোর করে এটা করেছে, যেহেতু একটা সিঙ্গেল কলে করছে, তাই তো। তো ঠিক আছে, এখানে যতক্ষণ না নাল হচ্ছে এবং ততক্ষণ আমি কি করব, মানে যদি নাল হয়ে যায় তাহলে ওটাকে রিটার্ন করব, যেটা আমি এখানে বাই ডিফল্ট করছিলাম, বেসিক্যালি ওটাই করেছে, জাস্ট একটা ওয়াইল লুপ লাগিয়েছে যাতে করে রিকারশনটাকে অ্যাভয়েড করা যায়। তো রিটার্ন রুট করছিলাম, ওটা এখানে চলে আসলো রিটার্ন কারেন্ট, এবং এখানে একটা হোয়াইল চলে এলো, এবং কারেন্ট নট ইকুয়ালস টু নাল, কারণ হোয়াইলের ক্ষেত্রে উল্টো হয়, মানে এটার মানে হচ্ছে যতক্ষণ না এটা নট ইকুয়ালস টু নাল হচ্ছে ততক্ষণ আমি চালাবো, যদি হয়ে যায় তার মানে প্রসেস কমপ্লিট হয়ে গেছে এক প্রকারে, ঠিক আছে। অ্যান্ড কারেন্ট ডট ডেটা, ঠিক আছে, নট ইকুয়ালস টু কি, তো ততক্ষণ আমি এটা চালাবো, মানে ব্যাপারটা বুঝবে, আমি কতক্ষণ লুপ দিয়ে চেক করব বা একটা নতুন নোডে কতক্ষণ যাব, যতক্ষণ না আমার রুটের ভ্যালুটা নাল হচ্ছে এবং কারেন্ট ডট ডেটা নট ইকুয়ালস টু লাইক কি হচ্ছে, এই দুটো মিলিয়ে অ্যান্ড মিলিয়ে ট্রু হচ্ছে, ততক্ষণ আমি এটা করব, ঠিক আছে, যতক্ষণ এটা ট্রু হচ্ছে বেসিক্যালি, মানে এটাও নাল হওয়া চলবে না, এটা মেলাও চলবে না, যদি ইদার অফ কেস যদি ট্রু হয়ে যায়, মানে ইদার আমি ফাইন্ড করতে পেরেছি, মানে ফাইন্ড করে ফেলেছি যে কারেন্ট ডট ডেটা ইকুয়ালস টু কি, তখন আমি টার্মিনেট হয়ে যাবো, কারেন্টটাকে রিটার্ন করে দেবো। বাট যদি ডেটা ফাইন্ড না হয় অথবা এটাও নাল হয়নি, তাহলে তো আমি চালাতেই থাকবো, তাহলে আমি কি চালাবো, যে যদি কি এর ভ্যালু লেস দেন কারেন্ট ডট ডেটা হয়, তাহলে আমি কারেন্ট ডট লেফটকে স্টোর করবো, ঠিক আছে, মানে কারেন্ট ডট লেফটকে স্টোর করবো, আবার আমি কারেন্ট ডট লেফটের জন্য আবার আমি এই জিনিসটা চেক করব, ঠিক আছে, মানে এই জিনিসগুলো চেক করব, এটা তোমরা একটু নিজে এভালুয়েট করে করবে, না হলে আমি কারেন্ট ডট রাইটকে স্টোর করবো এবং সেইটার জন্য আমি এইগুলো চেক করব, ঠিক আছে। তো এটা তোমরা নিজেরা ড্রাই রান করে দেখবে, খুবই সিম্পল, জাস্ট মানে সব কিছু তো এভাবে স্পুন ফিড করে দেওয়া সম্ভব নয়, একটুখানি নিজেরা ড্রাই রান করে দেখবে, একটা ট্রি নিয়ে আমি যে ট্রিটা দিয়েছি সেটাই কোডটার মধ্যে ড্রাই রান করে দেখবে, বুঝে যাবে অ্যালগোরিদম, ঠিক আছে, এবং মুখস্থ করতে হবে, নিজেরাই লিখতে পারবে। সো এবং এটা টাইম কমপ্লেক্সিটি যদি আমরা দেখি, সো সেটা হচ্ছে বিগ অফ এইচ, হোয়ার এইচ ইজ দ্য হাইট, এটা তোমরা মনে রাখবে, তোমাদের লাইক এমসিকিউ বা এই টাইপের কোশ্চেনগুলোর জন্য দিতে পারে। বেস্ট অর অ্যাভারেজ কেসের জন্য বিগ অফ লগ এন, এটা প্রুভও আসে অনেক সময়, তো তোমরা চ্যাট জিপিটি থেকে দেখতে পারো, অর এলস স্কিপও করতে পারো, ঠিক আছে, নর্মাল জাস্ট লিখে দিলে হবে। কেন বিগ অফ লগ এন আসছে, কারণ প্রত্যেকবার ট্রিটা মানে এরকম টাইপের হচ্ছে যে প্রথমে ওয়ান ছিল, তারপরে আমার কলটা হচ্ছে 1/2, মানে হাফ হয়ে যাচ্ছে, ঠিক আছে, হাফ ট্রিতে কল হচ্ছে, হাফ ট্রিতে ফাইন্ড করছি, তারপরে আমি 1/4 হয়ে যাচ্ছে, তো এইগুলোকে সব যদি আমি অ্যাড করি আলটিমেটলি আমার বিগ অফ লগ এন আসবে, ঠিক আছে। তো এই জন্য মানে এই এই জিনিসটা তোমরা চ্যাট জিপিটিতে করবে, আমি জাস্ট ওভারভিউ দিয়ে দিলাম, তো তার জন্য এটা আসছে, ঠিক আছে। ওর্স্ট কেস বিগ অফ এন, যখন আমার এটা ওর্স্ট কেস কখন আসবে, যখন আমার পুরো ট্রিটাই ধরো স্কিউ ট্রি, মানে পুরোটা এদিকে আছে, এরকম টাইপের ট্রিগুলো, মানে এরকম টাইপের ট্রিগুলো অথবা মানে এদিকে আছে শুধুমাত্র, তখন আমার এই জিনিসটা কিন্তু কাজে আসবে। সো এটা হচ্ছে ব্যাপার, এবং এরপরে ভিডিওতে আমরা ইনসার্শন নিয়ে ডিসকাশন করব এবং ডিলিশন নিয়ে ডিসকাশন করব, তারপর আর কিছু জিনিস ডিসকাশন করলে আমাদের বাইনারি সার্চ ট্রিটা কমপ্লিট হয়ে যাবে। সো এই ভিডিওগুলো বেসিক্যালি এক্সাম স্পেসিফিক, নাহলে আমি কোড করে দেখাতাম যে কিভাবে হয়, এবং লাইক আমাদের এই ভিডিওগুলোর সাথে লিড করে ভিডিওগুলো আসবে প্রতিদিন, ফ্রম টুমরো বা ফ্রম টুডে, মানে আমি যবে এই ভিডিওটা আপলোড করি না কেন,
সো দ্যাটস ইট ফর টুডে, এবং দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড গুড বাই। এবং ভিডিওটা অবশ্যই ভালো লাগলে লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করবে, এবং এর আগের ভিডিওগুলো যারা দেখোনি তারা দেখতে পারো, বিকজ আগের ভিডিওগুলোতে আমি বাইনারি ট্রি সম্বন্ধে পড়িয়েছি, যেগুলো প্রি রিকুইজিট নলেজ ফর দ্যাট ভিডিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড গুড বাই।